কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য রেসিপি বড়ি ভাপা। বড়ি ভাপা ভীষণ ভালো খেতে লাগে, আর আমি তোমাদের শিখিয়ে দেবো কেমন করে করে। প্রথমে দেবো 4টে কাঁচা লঙ্কা, কালো সর্ষে দেবো 2 চামচ উঁচু উঁচু করে, হ্যাঁ, আর পোস্ত দেব 3 চামচ উঁচু উঁচু করে। এবার এটাকে একটু জলে ভিজিয়ে রাখবো, তারপরে এটাকে একসাথে বেটে নেব। দেখো সর্ষে পোস্তটা বেটে নিয়েছি, এটা এখানে দিয়ে দিচ্ছি। এবার একটা মিক্সচার তৈরি করতে হবে, খুব সহজ। গরমকালে তো সবজি পাওয়া যায় না, এইসব একটু হলে খাওয়া হয়ে যায়। একটা টমেটো দিয়েছি কুচিয়ে, নারকেল আছে 2 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো এই 1/2 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কেননা আমরা অলরেডি কাঁচা লঙ্কা দিয়েছি, ওই 3/4 টিস্পুন দিলে, নুন স্বাদ মতো, চিনি about 3/4 টিস্পুন, সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে, হ্যাঁ, 2-3 টেবিল চামচ। এই রংটা খুব সুন্দর আসবে। ভালো বড়ি কিনতে হবে বাজার থেকে, সেটা ভেজে রেখেছি। ছাঁকা তেলে সুন্দর করে ভাজবে, সব দিক যেন সমান ভাজা হয়। এবার এগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি টেস্ট করে নেবে ঠিক আছে কিনা, মানে নুন মিষ্টিটা একটু দেখে নেবে। এবার এই যে সর্ষে পোস্তর বাটিটায় একটু জল দেব, এই বাটি ধোয়া একটা জল দিয়ে দেবো এর মধ্যে, কেননা বড়ি তো ঠিক জল টেনে নেবে। নেক্সট এটাকে একটা টিফিন বক্সে ট্রান্সফার করব, দিয়ে আইদার স্টিমার যাদের আছে স্টিম করতে পারো 45 মিনিটস বা 40 মিনিটস, ওরকম লাগবে। আমারও স্টিমার আছে, কিন্তু যাতে সবাই করতে পারো, সবার কাছে তো স্টিমার নেই, আমি সেজন্য প্রেসার কুকারে দেখাচ্ছি। এটাকে আমি স্টিলের একটা টিফিন বক্সে ঢেলে দিচ্ছি। স্টিলের বাটিতে ঢেলে দিয়েছি ভাজা বড়ি। এবার লাস্টে দিতে হবে কুচনো ধনে পাতা, আর কাঁচা লঙ্কা দিলেও চলে, আমার কাছে পাকা লঙ্কা ছিল, দেখতে ভালো লাগবে তো তাই দিয়েছি। এবার ঢাকাটা বন্ধ করে দেব, দিয়ে প্রেসারে জাস্ট একটা সিটি মারিয়ে নিলেই হবে। প্রেসারে অল্প জল দেবে যাতে এটা না ডুবে যায়, ওই জালিটা দিয়ে দেবে, দিয়ে এটার উপর বসিয়ে, যেমন আমরা প্রেসার কুকারে স্টিম করো সেরম, আর যাদের স্টিমার আছে স্টিমারে করো, আর নয়তো কড়াইতে বসিয়ে একটুখানি একটু উঁচু জায়গা কিছুর ওপর এটা রেখে ঢাকা দিয়ে করতে পারো, সেটাও করতে পারো। হ্যাঁ, আমি তাড়াতাড়ি হবে বলে প্রেসার কুকারে করব। খুব সাবধানে প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি যাতে জলটা না লাগে, আর জাস্ট একটা হুইসেল দিলেই হবে, বড়ি তো কোনো ব্যাপার নয়, ঠিক আছে। এবার এটা হুইসেল দিলে তোমাদের দেখাবো। হুইসেল দিলে গ্যাস অফ করে একদম ঠান্ডা করে তারপরে খুলবে, দেখা যাক কেমন হলো। তবে দেখো একটা হুইসেল না, আমি 2টো হুইসেল দিয়েছিলাম, অল্প জল তো হুইসেলগুলো ভীষণ তাড়াতাড়ি পড়ছিল, সেই জন্য আমি 2টো হুইসেল দিয়েছি, এবং টেনে খুলিনি, এটা মাথায় রাখো, একদম টেনে খুলবে না। দেখো খুলে দেখাচ্ছি কিরকম টেক্সচারটা হয়েছে, দেখছো? টমেটো বড়ি সব মাখামাখি, আর অনেকটা জল দিয়েছিলাম, তবু সেগুলো বেশ মানে বড়ির সাথে সেদ্ধ হয়ে গেছে, আর বড়িটা জলটা টেনে নিয়েছে। তোমরা রেসিপিটা পুরোটা দেখবে, ফলো করবে, একদম স্কিপ করবে না। ভাতের সাথে খেয়ে আমায় জানাবে কেমন হয়েছে, আর ভালো লাগলে কিন্তু বলবে যে বন্ধুদের সাথে রেলিশ উইথ রুকমাটা যেন শেয়ার করে নেয়, ওকে? আর বন্ধুদের সাথে শেয়ার করো, ভাগ করে নিও, কমেন্টে জানিও কেমন হলো।